নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা নতুনত্ব রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে ল্যাংচা, একদম নতুনত্ব একটা মিষ্টি। তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই আমের ল্যাংচাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা পাকা আম নিয়েছি। এবার এই পাকা আমের খোসা ভালো করে ছাড়িয়ে নেব। আমি আমটাকে দুভাগ করে কেটে নিয়ে এভাবে একটা চামচ দিয়ে কিন্তু আমের পাল্পটাকে বার করে নিচ্ছি। আর এই আমের পাল্পটাকে আমি একবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি চায়ের কাপ মেপে 1 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এবারে মিক্সির ঢাকাটা বন্ধ করে ভালো করে কিন্তু পেস্টটা বানিয়ে নেব। দেখুন পেস্টটা কিন্তু হয়ে গেছে, আর পেস্টের ঘনত্বটা দেখুন খুবই সুন্দর হয়েছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এখানে 200 গ্রাম সুজি আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। 200 গ্রাম সুজি পুরোটাই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে সুজিটাকে একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন সুজিটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। এবার এই আমের পাল্পটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু সুজির সাথে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম একদম কিন্তু স্লোতেই রাখবেন, না হলে কিন্তু একদমই দলা বেঁধে যাবে, খুবই তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে সুজিটাকে ভালো করে এই আমের মিশ্রণটা দিয়ে একদম নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখবেন একটু অনেকটা সময় ধরেই নাড়তে নাড়তে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা স্লোতে দিয়ে করবেন, তাহলে দেখবেন এরকমই সুন্দর কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে, কোথাও কোনো রকম জমাট বাঁধবে না। আর যখন দেখবেন ডোটা এরকম কড়া থেকে উঠে উঠে আসবে, তখনই বুঝবেন যে এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু কড়া থেকে উঠে আসছে। এখন এই ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করবেন না, যাতে হাত দিয়ে মাখতে পারেন সেই রকমই ঠান্ডা করে নেবেন। তাই আমি খুন্তি দিয়ে একটু এভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি একটু ডোটা ঠান্ডা হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর দেখুন ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিতে পারছি এই ডোটার মধ্যে। এবারে এই ডোয়ের মধ্যে দেব 1 চামচ ময়দা, আর সামান্য একটু বেকিং সোডা দিলাম, আর 1/2 চামচ মতো ঘি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু সব কিছু একসাথে এই ডোটাকে মেখে নিতে হবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এভাবে আমি একটু রোলের মতো করে ডোটাকে বানিয়ে নিলাম। এবারে হাতের মধ্যে একটু ঘি মেখে নেব। হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নিয়ে ল্যাংচার শেপ কিন্তু দিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা ল্যাংচার শেপ দিয়ে নিচ্ছি। খুবই সহজ, আর খেতেও হয় ভীষণই টেস্টি। তাই আমি বলবো বাড়িতে অবশ্যই একবার এই আমের ল্যাংচাটা বানিয়ে নিতে। সব কটা ল্যাংচা এখানে রেডি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে ল্যাংচা ভাজার মতো পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটাকে কিন্তু মিডিয়াম হিটে গরম করে নেব, আর তারপরেই কিন্তু ল্যাংচাগুলোকে এক এক করে ছেড়ে দেব। আর এই ল্যাংচা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখেই কিন্তু ল্যাংচাগুলোকে ভেজে নিতে হবে। আপনারা যদি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বা মিডিয়ামে রেখে ল্যাংচাগুলো ভাজেন, তাহলে দেখবেন ল্যাংচাগুলো কিন্তু ফেটে যাবে। তাই গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে ল্যাংচাগুলোকে সুন্দর করে এরকম লাল লাল করে কালার করে ভেজে তুলে নিতে হবে।
সব কটা ল্যাংচা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি চিনির শিরাটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সবাই যেহেতু জানে তাই আর দেখালাম না। এক বাটি চিনি আর তাতে 2 বাটি জল দিয়েছি আর অল্প একটু ফুড কালার দিয়ে চিনির শিরাটাকে বানিয়ে রেখেছিলাম। এবার চিনির শিরাটা ভালো করে ফুটে উঠেছে, ঠিক সেই সময় ল্যাংচাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে 10 মিনিট কিন্তু ল্যাংচাগুলোকে চিনির শিরার সাথে ফুটিয়ে নিতে হবে। আবার খুব বেশি ফোটাতে যাবেন না ল্যাংচাগুলো, তাহলে বেশি যদি আপনারা ল্যাংচাগুলোকে ফোটান তাহলে দেখবেন ল্যাংচাগুলো কিন্তু একদম ফেটে ফেটে যাবে। তাই আমি কিন্তু একদম 10 মিনিটের মতোই গ্যাসের ফ্লেম হাইতে রেখে ল্যাংচাগুলোকে রসের সাথে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ফুড কালার দেওয়ার জন্য কালারগুলো দেখুন খুবই সুন্দর এসেছে। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেম এখন অফ করে দিয়েছি। এবারে ঢেকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর আমি দেখাচ্ছি, দেখুন পান্তুয়াগুলো কতটা সুন্দর হয়েছে আর পান্তুয়াগুলোর মধ্যে রসটা ঢুকে গিয়ে পান্তুয়াগুলো কতটা ফুলে উঠেছে। এখন কিন্তু এই আমের ল্যাংচা একদমই রেডি হয়ে গেছে। আর আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি যে ল্যাংচাগুলো কতটা নরম হয়েছে। আশা করছি আজকের এই ল্যাংচার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।